আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রিয়েটিভ অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি 2021 সালের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অ্যাসাইনমেন্ট নিয়ে। এতক্ষণে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টের শিরোনাম এবং থাম্বনেল নিশ্চয়ই দেখে নিয়েছো। চলো আমরা এখন অষ্টম শ্রেণীর 18তম সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টটি দেখে নেব। অ্যাসাইনমেন্ট নং হচ্ছে 4। তো তোমাদের জন্য এখানে নির্ধারিত কাজ 4, যেখানে চতুর্থ অষ্টম অধ্যায় থেকে চতুর্ভুজ সম্পর্কে নানান রকমের প্রশ্ন করা হয়েছে। এখানে একটি চতুর্ভুজে 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 20 সেন্টিমিটার এবং কোনো বাহুই 3 সেন্টিমিটার এর কম নয়। এরকম শর্তের ভিত্তিতে তোমাদের নিচের কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে নিচের চতুর্ভুজগুলির আনুপাতিক চিত্র অঙ্কন করো এবং 2টি করে বৈশিষ্ট্য লিখো। অর্থাৎ তোমাদের এই যে এখানে নির্ধারিত কতগুলো চতুর্ভুজ অঙ্কন করতে বলা হচ্ছে, সেগুলো প্রতিটি চিত্র আঁকতে হবে এবং সেগুলো 2টি করে বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে বর্গ, দ্বিতীয় অপশনটা হচ্ছে রম্বস কিন্তু বর্গ নয়, আয়ত কিন্তু বর্গ নয়, সামান্তরিক কিন্তু আয়ত বা বর্গ নয়, ট্রাপিজিয়াম কিন্তু সামান্তরিক নয়। এখানে নির্দেশনা দেওয়া আছে গণিত পাঠ্য বইয়ের অষ্টম শ্রেণীর অধ্যায়ে আলোচিত বিভিন্ন প্রকার চতুর্ভুজের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করে সমস্যার সমাধান করবে। এখানে মূল্যায়ন রুব্রিক্সে তোমাদের চিত্র অঙ্কন, বৈশিষ্ট্য নিরূপণ, চিত্র অঙ্কন, বৈশিষ্ট্য নিরূপণ অর্থাৎ প্রতিটি নির্দেশনা দেওয়া আছে। তো চলো আমরা কথা না বাড়িয়ে এবার আমরা প্রথমেই তোমাদের জন্য যে ক নম্বর প্রশ্নটি রয়েছে, অর্থাৎ বর্গ, আমরা বর্গ কিভাবে করতে হয় সেটি দেখে নেব। আচ্ছা, ক নং প্রশ্নের উত্তর বর্গ। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। আমরা জানি চতুর্ভুজের প্রত্যেকটি কোণ সমান হলে এবং কোণগুলো সমকোণ হলে, বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ হলেই তা বর্গ হয়। দেওয়া আছে চতুর্ভুজের 4টি বাহুর সমষ্টি 20 সেন্টিমিটার এবং চতুর্ভুজের পরিসীমাও তাহলে 20 সেন্টিমিটারই হবে, কারণ 4টি বাহুর সমষ্টি হচ্ছে চতুর্ভুজের পরিসীমা। সুতরাং বর্গের প্রত্যেক বাহু দৈর্ঘ্য হবে, এই পরিসীমাকে আমরা যেহেতু 4টি বাহুই সমান তাই 4 দ্বারা ভাগ করে নেব। প্রতিটি বাহু দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। এখন আমাদের এই 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের মাপ নিয়ে আমাদেরকে বর্গ আঁকতে হবে, যার প্রত্যেকটি বাহু 5 সেন্টিমিটার হবে। দেখো আমরা এখানে একটি বর্গ এঁকে নিয়েছি, এ বি সি ডি, একটি বর্গ যেখানে এ সি এবং বিডি হচ্ছে এর কর্ণ। চিত্র এবিসিডি একটি বর্গ এবং এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অর্থাৎ এবি বিসি সিডি এডি প্রত্যেকটি 5 সেন্টিমিটার। এখানে তোমাদের নির্দেশনাতে 2টি বৈশিষ্ট্যের উল্লেখ করার কথা ছিল, তাই আমরা চলো 2টি বৈশিষ্ট্য দেখে নিই। বর্গের 2টি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কর্ণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এসি এবং বিডি যে 2টি কর্ণ রয়েছে এই বর্গে প্রত্যেকেই সমান। প্রত্যেকটি কোণ সমকোণ, অর্থাৎ এখানে 4টি কোণ রয়েছে, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল ডি, প্রত্যেকটি কোণের পরিমাণ সমান হবে। চলো এবার আমরা খ নং প্রশ্নটিকে দেখে নিই। খ নং প্রশ্নে বলা হয়েছে রম্বস কিন্তু বর্গ নয়, অর্থাৎ আমাদেরকে এখন রম্বস আঁকতে হবে কিন্তু বর্গ নয়, এমন রম্বস আঁকতে হবে যেন সেটা বর্গ না হয়ে যায়। তো চলো আমরা দেখে নিই খ নং প্রশ্নের উত্তর। দেওয়া আছে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং সুতরাং চতুর্ভুজের পরিসীমা 20 সেন্টিমিটার। তো আমরা রম্বসের সংজ্ঞা থেকে জানি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ নয়। প্রত্যেক বাহু সমান হবে বর্গের মতোই, কিন্তু কোণগুলো সমকোণ হবে না, যেটা বর্গের বৈশিষ্ট্যের বিপরীত। তাই রম্বস। রম্বসের প্রত্যেক বাহু যেহেতু সমান, তাই আমরা পরিসীমাকে 4 দ্বারা ভাগ করে নেব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সংজ্ঞাটি প্রথমে উল্লেখ করে নেবে। দেখা যাক, চতুর্ভুজের পরিসীমা 20 সেন্টিমিটার, অর্থাৎ রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20কে আমরা 4 দ্বারা ভাগ করে নিব 5 সেন্টিমিটার, অর্থাৎ রম্বসের প্রত্যেকটা বাহু 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের হবে। এবার চলো আমরা একটি রম্বস দেখে নিই। রম্বসটা অনেকটাই বর্গের মতো, কিন্তু এখানে দেখো কোণ প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ এবি বিসি সিডি এডি প্রত্যেকেই 5 সেন্টিমিটার, কিন্তু এদের কর্ণ সমান নয়, অর্থাৎ এসি বিডি সমান নয়। একটি কর্ণ অপরটি ছোট অথবা বড় হবে।
চিত্র একটি রম্বস। এখানে আমরা রম্বসের দুটি বৈশিষ্ট্য দেখে নেব। এক, প্রত্যেকটি বাহু সমান, অর্থাৎ এবি, বিসি, সিডি, এডি প্রত্যেকেই সমান, এবং কর্ণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এসি এবং বিডি অসমান। চলো আমরা এবার গণন প্রশ্নটি দেখে নিই। এখানে বলা হয়েছে আয়ত কিন্তু বর্গ নয়, অর্থাৎ আমাদেরকে আয়ত আঁকতে হবে কিন্তু সেটা বর্গ হতে পারবে না কোনো ক্রমে। তো চলো আমরা এই প্রশ্নটির উত্তর দেখে নিই। প্রথমে আমরা জেনে নেব আয়ত কি। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে আয়ত বলে, অর্থাৎ বিপরীত বাহু সমান থাকবে কিন্তু প্রত্যেকটা কোণও সমান থাকবে, সেটা হচ্ছে আয়ত। দেওয়া আছে উদ্দীপকে যেখানে চতুর্ভুজের 4টি বাহু সমষ্টি 20 সেন্টিমিটার, সুতরাং চতুর্ভুজের পরিসীমাকেও আমরা 20 সেন্টিমিটার বলতে পারি। যেহেতু চতুর্ভুজের 4টি বাহু সমষ্টি 20 সেন্টিমিটার এবং কোনো বাহুই 3 সেন্টিমিটারের কম নয়, সুতরাং আয়তের পরিসীমা 20 সেন্টিমিটার, আমরা প্রস্থকে 3 সেন্টিমিটার ধরে নিতে পারি, অর্থাৎ 3 সেন্টিমিটার ছোট কোনো কিছু হতে পারে না। যেহেতু আয়তের একটা বাহু দৈর্ঘ্য এবং একটা প্রস্থ, তো সর্বনিম্ন বাহুটাই হবে প্রস্থ, যেটা 3 সেন্টিমিটার কম হতে পারবে না। সুতরাং আয়তের পরিসীমা 20 সেন্টিমিটার এবং এর প্রস্থ 3 সেন্টিমিটার। তো আমরা জানি আয়তের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। যেহেতু আয়তের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এবং আমাদের হাতের পরিসীমা দেওয়া আছে 20 সেন্টিমিটার, তো আমরা এখানে সমীকরণ করে এর সমাধান করতে পারি। প্রশ্ন মতে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 20 সেন্টিমিটার, কারণ এটা হচ্ছে পরিসীমা এবং এটাও আয়তের পরিসীমা। এখানে 2কে অপর পাশে 20কে 2 দ্বারা ভাগ করলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফলকে 10 পেয়ে যাচ্ছি। যেহেতু আমাদের এখানে প্রস্থ 3 সেন্টিমিটার, তাই প্রস্থের পরিবর্তে আমরা 3 বসিয়ে পাই দৈর্ঘ্য যোগ 3 সমান 10, যেখানে +3 অপর পাশে যে মাইনাস হয়ে যায়, যার দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার, অর্থাৎ আয়তের দৈর্ঘ্য হবে 7 সেন্টিমিটার, যেখানে প্রস্থ 3 সেন্টিমিটার। চলো আমরা এখানে একটি আয়তকে নিই। এবিসিডি একটি আয়ত যার এসি এবং বিডি হচ্ছে কর্ণ, যেখানে এবি এবং সিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার এবং বিসি এবং এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। নির্দেশনা মোতাবেক আমরা এখানে আয়তের দুটি বৈশিষ্ট্য জেনে নেব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুদের পরস্পর সমান। দেখো এখানে এবি এবং সিডি বাহু পরস্পর বিপরীত সমান এবং এডি এবং বিসি বিপরীত বাহু এবং এরা পরস্পর সমান। কর্ণদ্বয় পরস্পর সমান, যেখানে এসি এবং বিডি পরস্পর সমান। এবার আমরা অপর প্রশ্নটি দেখে নেব। সামান্তরিক কিন্তু আয়ত বা বর্গ নয়, অর্থাৎ আমাদেরকে সামান্তরিক আঁকতে হবে যা আয়ত বা বর্গ হবে না। চলো আমরা আনসারটি দেখে নিই। সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু প্রত্যেকটি কোণ সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। বিপরীত বাহু সমান হবে কিন্তু কোণ সমকোণ হবে না। যেহেতু চতুর্ভুজের 4টি বাহু সমষ্টি 20 সেন্টিমিটার এবং কোনো বাহুই 3 সেন্টিমিটারের কম নয়, সুতরাং সামান্তরিকের পরিসীমা 20 সেন্টিমিটার, এর প্রস্থ 3 সেন্টিমিটার, কারণ প্রস্থটাই সর্বনিম্ন বাহু হয়ে থাকে এবং সেটা 3 সেন্টিমিটার কম হবে না, তাই আমরা 3 সেন্টিমিটারকে প্রস্থ ধরে নিতে পারি। যে আমরা জানি সামান্তরিকের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে যেহেতু পরিসীমা 20 সেন্টিমিটার এবং আমরা এখানে প্রস্থ এবং পরিসীমা পেয়ে গেছি, তাই সূত্রের মধ্যে প্রস্থ এবং পরিসীমার মান বসাই সমীকরণ করব আমরা এখন। দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান ওই পাশে 2 অপর পাশে যে ভাগ হয়ে যাওয়ার কারণে দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার, যেখানে প্রস্থের মান 3 সেন্টিমিটার বসিয়ে আমরা দৈর্ঘ্য থেকে 3 সেন্টিমিটার অপর পাশে নিয়ে বিয়োগ করে দিলাম, যেখানে দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার, অর্থাৎ আগের মতোই আমরা এখানে দৈর্ঘ্য পেয়ে গেলাম 7 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। দেখো এবি এবং সিডি বাহু বিপরীত বাহু সমান, এরা প্রত্যেকেই 7 সেন্টিমিটার এবং বিসি এবং এডি বাহু পরস্পর সমান বিপরীত বাহু, এরা প্রত্যেকেই 3 সেন্টিমিটার। আমরা এবার সামান্তরিকের দুটি বৈশিষ্ট্য জেনে নেব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুদের পরস্পর সমান। আমরা এখানে এবি এবং সিডি বাহুকে পরস্পর সমান দেখতেছি, এরা বিপরীত বাহু, এবং এডি এবং বিসি বাহু বিপরীত বাহু, এরা পরস্পর সমান। কর্ণদ্বয় পরস্পর অসমান, অর্থাৎ এসি আর বিডি দুইটি কর্ণ, এরা সমান নয়। এবার চলো আমরা অপর প্রশ্নটি দেখে নেব। ট্রাপিজিয়াম কিন্তু সামান্তরিক নয়। তো চলো আমরা এবার
সর্বশেষ প্রশ্নটিকে দেখে নিই। ট্রাপিজিয়াম সংজ্ঞা থেকে আমরা জানতে পারি যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান, সমান্তরাল হবে কিন্তু অসমান থাকবে, তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের কোনো বাহুর দৈর্ঘ্যই সমান হবে না। যেহেতু চতুর্ভুজের চারটি বাহু সমষ্টি 20 সেন্টিমিটার এবং কোনো বাহুই 3 সেন্টিমিটার কম নয়, সুতরাং ট্রাপিজিয়ামের 3 বাহুর দৈর্ঘ্য আমরা 3, 4, 5 এভাবে ধরে নিতে পারি, যার সমষ্টি হচ্ছে 20 সেন্টিমিটার। তো ট্রাপিজিয়ামের 3টে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তো চতুর্থ বাহুর দৈর্ঘ্যটি আমরা বের করতে পারবো, কারণ সমষ্টি যেহেতু 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার থেকে 3, 4 এবং 5 সেন্টিমিটারকে বিয়োগ করে পাই আমরা 8 সেন্টিমিটার, যেটা চতুর্থ বাহুর দৈর্ঘ্য। তো আমরা এখানে 3, 4, 5 এবং 8 এই চারটা হচ্ছে ট্রাপিজিয়ামের 4টা বাহুর দৈর্ঘ্য। তো আমরা একটি ট্রাপিজিয়ামের চিত্র দেখে নিই। ABCD হচ্ছে একটি ট্রাপিজিয়াম, যেখানে AB, BC, CD, AD প্রত্যেকটি বাহু ভিন্ন ভিন্ন, যেখানে AB এবং BC দুইটি বাহু সমান্তরাল, অর্থাৎ সমান দূরত্ব বজায় রেখে দুটি রেখা, কিন্তু সমান মাপের নয়। তো এখানে AB হচ্ছে 8 সেন্টিমিটার, BC 5 সেন্টিমিটার, CD 3 সেন্টিমিটার এবং AD হচ্ছে 4 সেন্টিমিটার। ABCD একটি ট্রাপিজিয়াম। তো আমরা ট্রাপিজিয়ামের দুটি বৈশিষ্ট্য জেনে নেব। এখানে একজোড়া বাহু পরস্পর সমান্তরাল, এখানে AB এবং BC একজোড়া বাহু, এরা সমান্তরাল, সমান নয়, সমান্তরাল, অর্থাৎ সমান দূরত্ব বজায় রেখে দুটি রেখা। সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল সি এই দুইটা সন্নিহিত কোণকে আমরা 180 ডিগ্রি, আবার একইভাবে অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল বি কে 180 ডিগ্রি, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল এ কে 180 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল ডি কে সন্নিহিত সমষ্টির 180 ডিগ্রি বলতে পারবো। তো এই ছিল আজকের মতো তোমাদের অষ্টম শ্রেণীর 16তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা গণিতের অ্যাসাইনমেন্টটি করো নাই, তোমরা আমাদের ক্রিয়েটিভ অনলাইন ক্লাসরুমের টিউটোরিয়াল থেকে এটি দেখে নিতে পারো। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের সহপাঠীদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দাও, যেন তারা দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।